চলে এলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত। আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব আমি রুই মাছের একটা দারুণ রেসিপি, যে রেসিপিটা আমার রান্নাঘরে আগে কখনো রান্না হয়নি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি খুব ভালো লাগবে। যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যারা আমার পুরাতন বন্ধু তারা তো পাশেই রয়েছে। সবাইকে অবিরাম ভালোবাসা। তো আমি আগে মাছটা কেটে নেব। আর রেসিপিটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। একদম নতুন ধরনের একটা রেসিপি আমার রান্নাঘর। মাছটা আমি আগে কেটে নিচ্ছি। মাছটা কিন্তু জ্যান্ত, গাল নাড়ছে। এ তো জেম্মা কি বললো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। বাড়িতে এনে মাছ কাটার এটাই আলাদা কারণ হচ্ছে, বাড়ি এনে মাছ কাটলে মাছটা পরিষ্কার করে কাটা যায়। আর বাজারে তাড়াহুড়ো করে কেটে দেয় তো অতটা পরিষ্কার করে না। আবার বাড়ি এনে পরিষ্কার করতে হয়, মানে ছাড়াতে হয়। তার থেকে বাড়িতে কাটা ভালো। আর আমার বটিটাও সেরকম ইয়েটা খুলে গেছে, নড়ছে বটি। আর একটু বড় হলে আর কারোর সাথেই সময় দেবে। আর কটা দিন গেলে আমি আর চাই না। অনেকে কি হয়েছে, মাথার উপর চলে এসেছে। অনেকে কি করে ওই ছাই দিয়ে মাছ কাটে, কিন্তু আমাদেরও উনানে রান্না ছাই আছে, তা আমরা ছাই দিয়ে মাছ কাটি না। আমরা এমনি মাছ কাটি। স্লিপ করছে, ছাই দিয়ে মাছ কাটলে স্লিপ করে না। হ্যাঁ মা বলো, বাড়িতে কাটলে যেটা আমি ফেলে দিলাম তেতোটা, ওটা গলে না। হ্যাঁ, তেলটা পরিষ্কার। ও মা, হ্যাঁ রান্না করে নেব। এটা পরিষ্কার একদম, দেখেছি সুন্দরভাবে ও হ্যাঁ, পুলিকাল পুলিকাল। এটা মাম মাম। আচ্ছা, আমি এই যে এরকম পিচ করছি। হ্যাঁ একদম একদম। রান্না করবো তো। হ্যাঁ, মাছ কাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে মাছগুলো পরিষ্কার করবে তাহলে? হ্যাঁ, তবেই তো পরিষ্কার করো। ও চেটো, ও আমার পিঠে মশা খাচ্ছে। মাথায় এইটা ফুলকাটা আমরা কেউ খাই না, মানে খেতে নেই বলে। এটা এরকম করে সুন্দর করে পরিষ্কার। বাড়িতে কাটলে একেবারে কি সুন্দর, আর আঁশ থাকে না কোথাও, পরিষ্কার হয়ে গেছে।
মাছ পরিষ্কার করে নিয়েছি, এবার আমি রান্নাটা বসাবো। আর আমার দুজন চলে এসেছে, ওই যে বসে, ওরাও মাছ খাচ্ছে। এটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটাও তুলে দিলাম। এবার আমি এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, অ্যাকচুয়ালি আমি এখানে কাটছিলাম তো, তাই জন্য চারিধারে একটু কাঠের নোংরা টুকরো। লবণ, আর সামান্য পরিমাণ তেল। আমাদের উনানটা দেখে কেউ হাসবে না কিন্তু। এখন তো উনানটা তো ভালো হয়েছে, চারিদিকে যখন ইয়ে ছিল তখন আরো এ লাগে। মাছগুলোকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি, মাছগুলো ভেজে নেব। এখানে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে একটু পরিমাণে বেশি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছগুলো কিন্তু মাছগুলো এবার আমি একে একে দিয়ে দেবো। এখানে আমি মিক্সচার নিয়ে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। পেস্ট হলো, দেখো, গোটা জিরে, গোটা সর্ষে, কালো সর্ষে নিতে হবে, গোটা ধনে, কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, গোলমরিচ, 1 ইঞ্চি মানে সামান্য পরিমাণ আদা আর রসুন, সব একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। সঙ্গে দিয়ে দেব হচ্ছে আমি ধনে পাতা, আর দিয়ে দেব একদম পরিমাণ মতো লবণ, যাতে তরকারিতে আর লবণটা না দিতে হয়, একেবারে লবণটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি মিক্সচারে পেস্টটা বানিয়ে নিয়ে আসবো। একটা টমেটো, এটাও পেস্ট করে। মাছটা 1 পিঠ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। একদম সুন্দরভাবে ভাজতে হবে মাছটা, লাল লাল করে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। দারুণ হয়েছে কিন্তু, কালারটা দারুণ এসেছে। হ্যাঁ, লাল লাল করে মাছগুলো ভেজে তুলে। মাছের মাথাটা এবারে ভেজে নেওয়া। ঝোলটা আমার ফুটে গেছে, এইবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। এইবার ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে। রুই মাছের মশলা কারি কিন্তু আমার রেডি। উপর দিয়ে আমি ঘি ছড়িয়ে নামিয়ে নেব, ঘি আর একটু গরম মশলা। তো ঘিটা ছড়িয়ে দিলাম, এবারে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। দারুণ কিন্তু, শুধু ধনে পাতার জন্য কালারটা ওরকম লাগছিল, কিন্তু জাস্ট অসাম। ধনে পাতা দিলে টেস্টটা আরও ভালো আসে, সেই জন্য কালার যাই হোক,
টেস্টটা ভালো আছে। রুই মাছের মশলা কারি তো পুরো মশলা মশলা লাগছে। উপর দিয়ে ঘি আর গরম মশলা ছাড়িয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আজকে তো জমজমাট খাওয়া হবে। আজকে তো রুই মাছের মশলা খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। আশা করি তো খুব ভালো হয়েছে। তো চলো খেয়ে দেখো। তো খেয়ে দেখে তোমাদের দাদাভাই রিভিউ দেবে যে কেমন হয়েছে। একদম মশলাটা কিন্তু গায়ে গায়ে থাকবে, কোনোভাবে দেখেই তো মনে হচ্ছে ওয়াসাম হয়েছে। এসো মা, এসো এবার এসো। আমার মা চলে এসেছে। আর মাও তো খাবে। তো বন্ধুরা খেয়ে বলবো কেমন হয়েছে। ওকে সরে যাও মাম্মা। আমা সরে বসো। মশলাটা তো দারুণ হয়েছে, দারুণ হয়েছে মা। মশলাটা তো ওয়াসাম হয়েছে। মাছটা দিয়ে একটু খেয়ে দেখি। দারুণ দারুণ, আমার মা দারুণ বলবে। সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ লেগে। তো বন্ধুরা সবাইকে টাটা। দারুণ লেগেছে। সবাইকে টাটা। এরকম ভাবে এই রেসিপিটা চটপট আপনারা বানিয়ে দেবেন।